একটি বিশ্ব মোড়ল ও দুটি আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে, দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্ব মোড়ল। সবাই এখানে একটি হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে, প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারাই একইভাবে। এবং এবি পার্টি চেয়ারম্যানের কথা বলছিলাম, তিনি ওই ইগো সমস্যার সাথে সাথে আরেকটা কথা বলেছেন যে এই বিতর্ক দেখে মনে হচ্ছে পরোক্ষভাবে আমরা কেউ কেউ সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি। তার মানে এখন তাহলে বিএনপি যেহেতু নিজেই বুঝতে পারছে তিনটি শক্তি কাজ করছে, বিএনপি এখন তাহলে কোন শক্তির কথা শুনবে? প্ল্যান কি বিএনপির? বিএনপি এই কোনো শক্তির কথাই শুনবে না, সে ঘোষণা তো তারা দলীয় গঠনতন্ত্র সহ সব জায়গায় দিচ্ছে। আর সর্বশেষ বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান খুব স্পষ্ট করেছেন যে সবার আগে বাংলাদেশ। সেটা তো মুখের কথা, কিন্তু না শুনে উপায় আছে ডাক্তার সায়ন্ত? কেন উপায় নাই? আপনি কি বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা কি আপনি বিশ্বাস করেন না? এখন কেউ যদি তার দস্তখত দিয়ে রাখে, মেরুদণ্ড অন্যের কাছে বন্দুক দিয়ে রাখে, তাহলে বন্দুকি মেরুদণ্ড কে আনবে? কিন্তু যে কেউ যদি মনে করে যে আমি মেরুদণ্ড কারো কাছে বন্দুক দেব না, আমার মস্তক আমার বিবেক কারো কাছে বন্দুক দেব না, আমি আমার দেশের মানুষ এবং আমার দেশের স্বার্থ আগে রেখে কৌশলগতভাবে বৈশ্বিক রাজনীতিতে অংশগ্রহণ করব, কিন্তু কোনোভাবেই আমার দেশের জনগণ এবং দেশের ক্ষতি করে করব না। যদি কেউ মনে করে যে অতীতের মতো কেউ ইন্ডিয়াপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ চৈনিকপন্থী, বামদের মধ্যে চৈনিক বাম বলে একটা ঘরানাই নামকরণ করা হয়ে গেল, এরকম কোনো পন্থী না হয়ে যদি নতুন পরিবর্তিত রাজনীতিতে বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা যদি এইটা মনে প্রাণে ধারণ করে যে আমরা বাংলাদেশপন্থী হব এবং এটাই সবার আগে বাংলাদেশ, তাহলে সেই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষ গ্রহণ করবে। ওই রকম ট্যাগ লাগানো পন্থী রাজনীতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। এটা বিএনপি বড় দল হিসেবে তারা নিজেরা চায়। নিজেদের মধ্যেও কেউ কেউ যদি এরকম কোনো পন্থী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে, বিএনপির মধ্যেও কেউ কেউ তো করেই বা করেছে, তারা ওই মেসেজটা ক্লিয়ার পেয়ে যাবে যে ওই পন্থী হয়ে আর রাজনীতি করা যাবে না। এবং দলের শীর্ষ পর্যায় থেকে যখন এই মেসেজটা দিয়ে দেন যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব, তখন কারো কারো যদি এরকম আকাঙ্ক্ষা থাকে যে একটু আমি পাকিস্তানপন্থী হব, বা আমি একটু ইন্ডিয়াপন্থী হব, বা আমি একটু চীনপন্থী হব, আমি একটু আমেরিকাপন্থী হব, সেটা খুবই মামুলি ব্যাপার থাকবে, কৌশলগত অবস্থান। কারণ এই বৈশ্বিক রাজনীতিতে অবস্থান নিতে হলে কোনো দেশই একা চলতে পারে না, তার নানান রকম ইকুয়েশনে কারো না কারোর সঙ্গে মিলতে হয়, আন্তর্জাতিক সমর্থন দরকার হয়। রপ্তানি আমদানির ক্ষেত্রে তার বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে হয়। আমার গার্মেন্টস তো যেতে হবে, আমার ম্যান পাওয়ার এক্সপোর্ট হতে হবে, কিন্তু এই বিভিন্ন কৌশলে সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে তার আগে বাংলাদেশের দেশ হিসেবে দেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এবং জনগণের স্বার্থটা অক্ষুণ্ণ রেখে। এইটা অক্ষুণ্ণ না রাখলে সেটা কোনো রাজনীতির পর্যায়ে তো পড়ে না। সুতরাং সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, ওনার এই উপলব্ধি তিনি যেন মন থেকে করেন, সেটা যেন কাজে বাস্তবায়ন মানুষ দেখে, এবং এই দলের অন্যদেরও যেন এটার অনুসরণই দেখে হয়, বা তারা যেন বুঝতে পারে তার কথা থেকে।